ভাইরাল ভিডিও। বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লাকে সরকারি মঞ্চ থেকে বন্দুক উপহার এক ব্যক্তির। গতকাল বাঁকড়া 1 নম্বর পঞ্চায়েতে গ্রাম সভা ছিল এবং সেই সভা মঞ্চে এই ভিডিও দেখা যায়। এ প্রসঙ্গে প্রধান জানিয়েছেন সেটি খেলনা বন্দুক এবং অনেকেই গতকাল তাকে অন্যান্য উপহার দিচ্ছিলেন, কিন্তু তারই মধ্যে যিনি এই কাজ করেছেন সেটা ঠিক কাজ করেনি। সরকারি অনুষ্ঠান মঞ্চে সেটি গ্রহণ করা তার উচিত হয়নি বলেও জানিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডোমজুর ব্লক তৃণমূল সভাপতি তাপস মাইতি বলেন, গতকাল ডোমজুর বিধানসভা কেন্দ্রে অনেকগুলি গ্রাম সভা ছিল, তিনি সবকটিতেই ছিলেন। তিনি যতক্ষণ উপস্থিত ছিলেন ততক্ষণ তার গোচরে আসেনি এই ঘটনা। এই সম্পর্কে জানা নেই, তবে ঘটনা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। অন্যদিকে বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের চরিত্র সামনে প্রকাশ হচ্ছে। সরকারি অনুষ্ঠান মঞ্চে এইভাবে প্রকাশ্যে বন্দুক দেখানোর উদ্দেশ্য কি? নির্বাচনে মানুষকে ভয় দেখানোর জন্য কি এই বন্দুক ব্যবহার হবে? এই প্রশ্ন তুলে তিনি আরও বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে এদিকে দিকে মানুষকে ভয় দেখানোর কাজ শুরু করে দিয়েছে। এই ঘটনার সঠিক তদন্ত হোক, কিসের উদ্দেশ্য তার দাবি। এক ব্যক্তি ওনাকে একটি ডোনালা বন্দুক উপহার দিচ্ছে, তো এটা কিভাবে সম্ভব? এটা কি সরকারি মঞ্চ থেকে নেওয়া যায়? না, ওইটা যেটা বলছে, কারা বলছে জানি না। ওইটা একটা সাধারণ একটা আবেগে হয়তো কেউ একটা উপহার হয়তো খেলনা একটা দেখাবার জন্য করেছে। হ্যাঁ, বুঝেছেন তো। আর ওইটা যেভাবে হয়তো প্রচার চালাচ্ছে, সেইটা ঠিক না প্রচার চালানোটা, যেহেতু ওইখানে তো অনেকেই ছিল। আর ওই রকম সেরকম কোনো ব্যাপার এরকম একটা সরকারি সেখানে ফোরামে এরকম একটা বন্দুক দিচ্ছেন একজন পঞ্চায়েত প্রধান, জিনিসটা আপনারা নাগরিক হিসাবে কী হবে? না, ওইটা আমরাও তো অনেকই ব্যক্তি ছিল, অনেকই হয়েছিল ওইখানে। তা ওইখানে তো সেরকম বন্দুকের ব্যাপারটা না, ওইটা একটা খেলনা, কেউ আবেগে একটা নিয়ে এসছে, একটা হয়তো অন্য কিছু ভেবে। বিষয়টা ঠিক বলতে আমাদেরও ঠিক মনোপুত না যারা করেছে। আমরাও দেখছি যে ব্যক্তিগুলোকে তাদের ডেকে একটা বলা হবে যে এইভাবে কোনো মঞ্চেই না যেন এই ধরনের কোনো রকম কাজ করা। সারোয়ার হোসেন মোল্লা। দেখুন, আমরা গতকাল অনেকগুলি গ্রামসভা ছিল আমাদের বিধানসভা কেন্দ্রে, আমরা সবকটা গ্রামসভাতে গিয়েছিলাম। আমরা যখন যাই এরকম কোনো উপহার প্রদান অনুষ্ঠান আমাদের সামনে ঘটেনি। আপনারা বলছেন যে বন্দুক উপহার দিয়েছে, আমি তো ঘটনাটা না জেনে আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম। ঘটনাটা না জেনে তো আমি কিছু মন্তব্য করতে পারবো না। না, এখনও সে ভিডিও আমার দেখা সুযোগ হয়নি। যদি এরকম কিছু ঘটে থাকে নিশ্চয়ই আমরা দেখব কি হয়েছে অ্যাকচুয়ালি। না, আমি তো আপনারা বললেন, আমরা খোঁজ নিয়ে দেখব কি হয়েছে। যদি এরকম কিছু হয় তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা করব, কিন্তু আপনারা বলেছেন আমরা খোঁজ নিয়ে দেখব এবং খুব গুরুত্ব সহকারে খোঁজ নেব। তাপস মাইতি, সভাপতি, ডোমজুর কেন্দ্র। আপনার বাঁকড়া 1 নম্বর পঞ্চায়েতের গ্রাম সভা ছিল এবং সেই সরকারি মঞ্চ থেকে দেখা যাচ্ছে এক ব্যক্তি আপনাকে একটি ডোনালা বন্দুক উপহার দিচ্ছেন এবং আপনি সেটা গ্রহণ করছেন। সরকারি মঞ্চ থেকে কি এই কাজ করা যায়? আর আপনি এই বন্দুকটা নিয়ে কি করবেন? এবং কালকে আমার গ্রামসভা উৎসব ছিল এবং সমস্ত মানুষ এই দীর্ঘ 1 বছর যে আমি কাজ করেছি তার কাজের সন্তুষ্ট হয়ে বিভিন্ন স্তরে ক্লাব থেকে আরম্ভ করে যা ছোট ছোট পাড়ায় পাড়ায় অর্গানাইজেশন আছে সবাই আমাকে সংবর্ধনা দিয়েছেন, সম্মান দিয়েছেন, যে যেরকম পেরেছে দিয়েছে। তার মধ্যে একটি ব্যক্তি এইরকম একটা কাজ করেছিল, যে একটা গান দিয়েছিল, তা গান দেখার মতন আমার পরিস্থিতি ছিল না। যাই হোক, আমি তো স্রেফ হাতে নিয়েছি এবং আমার হাত থেকে ওই যেসব আমি উপহার পেয়েছি সেখানে অন্যজন রেখে দিয়েছে। তা আমার বোঝার মতন সময় আমি পাইনি। তো যাই হোক, যে ভাইরালটা হচ্ছে ওটা খারাপই জিনিস হয়েছে। সরকারি মঞ্চ থেকে এবং সরকারি প্রোগ্রাম থেকে যে এই জিনিসটা বাঞ্ছনীয় হওয়া উচিত ছিল। ওটা কি খেলনা বন্দুক ছিল? হ্যাঁ, না খেলনা, এটা অরিজিনাল তো নয়, খেলনাই ছিল। তো এবং বাঁকড়া এমন একটা জিনিস হয়, কম্পিটিশান হয় কে কী দেয়, তা ও তো কাউকে না বলে দিয়েছে, হঠাৎ করে মঞ্চে এসে দিয়েছে। বিরোধীরা যেটা বলছে যে সামনে বিধানসভা নির্বাচন আছে, তার আগে এই বন্দুক দেওয়া। হ্যাঁ, বিরোধীরা অনেক কথা বলবে, তবে এইটা আমি 100 বারই আমি স্বীকার করবো, এটা ভুল হয়েছে। এই সরকারি ইয়েতে এইটা হওয়া উচিত।
আপনারা একটু যত্নবান হওয়া দরকার ছিল। যত্ন দেখুন, আমি দীর্ঘদিন 30 বছর রাজনীতি করছি, বিরোধী রাজনীতি করে উঠেছি। আমার সতর্ক আমি সবসময় থাকি। তো কালকে যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আপনারা হয়তো দেখেছেন কি জানি না, তা আমার কে কী দিচ্ছে দেখার মতন আমার সময় ছিল না। এইটাই হয়তো আমার ভুল, আমার সতর্ক হওয়া উচিত ছিল। ঠিক আছে। নির্বাচন আসতেই তৃণমূল আসল চরিত্র দেখা যাচ্ছে। হাওড়ার বাঁকড়ার 1 নম্বর পঞ্চায়েতের প্রধান আখতার হোসেন মোল্লা, তিনি পঞ্চায়েত সভাতে সার্বজনিকভাবে উপহার পাচ্ছে দুনালি বন্দুক। নির্বাচনের আগে বন্দুক দিয়ে কি প্রমাণ করা যাচ্ছে যে এই বন্দুক দেখিয়ে উনি ভোট করাবেন নিজের এলাকায়? দুদিন আগে আমরা দেখলাম নিশ্চিন্দাতে পঞ্চায়েতের কার্যক্রমে, সরকারি কার্যক্রমে গান হচ্ছে পিয়া তু আব তো আজা, আর নিচে টিএমসি নেতা, প্রধান, উপপ্রধানরা নাচ করছেন। দিকে দিকে মানুষকে ভয় দেখাবার প্রচেষ্টা শুরু হয়ে গেছে। চারদিকে মদের আসর বসছে, হাতিয়ার বিলি করার কাজ শুরু হয়েছে। টিএমসি বুঝে গেছে যে আর মানুষ তার সঙ্গে নেই। আবার ভোটের সামনে একদিকে আমার পাড়া আমার সমাধানের নামে যেখানে যা খুশি তাই করুন, কটমানি পান, লুট করুন, আর মানুষ কথা না শুনলে মানুষকে ভয় দেখান। এই যে বন্দুক উপহার দেওয়া হয়েছে তার তদন্ত হওয়ার প্রয়োজন, আর মানুষের উপরে এর যে প্রভাব পড়েছে সেটা পুলিশকে পুরো বিষয়টা খতিয়ে দেখতে হবে। ও কিছু বুঝে না, মানে দেখলো না, একটা হাটাপ করে নিয়ে নিল হাতে, ওটা ওনার ওইটি ভুল, আর কোনো ভুল নেই। হ্যাঁ, উনি ভাবলো খেলনা আছে, ওনাকে গিফট দিচ্ছে, উনি গিফট ভেবে হাতে নিয়ে নিল। উনি পরে দেখেছে, উনি নিজেই বললো কি এটা ঠিক নেই, এটি বলছে। আমার নাম মোহাম্মদ ফাইয়াজ আছে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।